লোকটা যখন বৃদ্ধা হয়ে যাচ্ছে, সেই সময় তার দুই সন্তানকে ডেকে বলছে, বেটারে শোনো, আমি তোমাদের বাপ, তোমাদের আব্বা, তোমাদেরকে বলছি শোনো, তোমাদের বাপ দুনিয়াতে এমন কোন গুনাহ নাই তোমাদের আব্বা করেনি, তোমাদের আব্বা করেনি। অতএব তোমার আব্বা যখন মারা যাবে, মারার পরে আল্লাহ তোমাদের আব্বাকে জাহান্নামে দেবে। বেটারে শুনে রাখো, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা সমুদ্র তীরে নিয়ে যাবে। সমুদ্র তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা কবর দেবে না, আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে ওই ছাইটাকে আবার দুইটি ভাগ করবে। দুইটি ভাগ করার পরে একটা ভাগ তোমরা হাওয়াতে উড়িয়ে দেবে, হাওয়াতে ছিটিয়ে দেবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। আর একটা ভাগ কি করবে? আর একটা ভাগকে তোমরা সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে, যাতে করে তোমাদের আব্বাকে আল্লাহ ধরতে না পারে। আচ্ছা বলুন, ওই ছাইগুলোকে যদি সমুদ্রতে ভাসিয়ে দেওয়া হয় আর হাওয়াতে ছিটিয়ে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়, আল্লাহ ধরতে পারবেন কি পারবেন না? অবশ্যই আল্লাহ পারবেন। আল্লাহ তো সবই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরে সমুদ্রকে আল্লাহ হুকুম দিলেন, রে সমুদ্র, আমার বান্দার ছাইকে যত দূর নিয়ে যাস না কেন, আমার সামনে জড়ো কর। সমুদ্র কার কথা শোনে? আল্লাহ। সমুদ্র কি করলো? ছাইগুলোকে আল্লাহর সামনে জড়ো করলো। এরপরে আল্লাহ বাতাসকে হুকুম দিয়ে বললেন, বাতাস, আমার বান্দার ছাইটাকে আমার সামনে জড়ো কর। বাতাসও আল্লাহর কথা শোনে, সমুদ্রের পানিও আল্লাহর কথা শোনে। ছাইগুলোকে যখন এক জায়গাতে জড়ো করলো, ওই ছাই থেকে আল্লাহ আবার তাকে পুনরায় মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করার পরে আল্লাহ তো সবই জানেন। জানার পরে সেই লোকটিকে জিজ্ঞাসা করছে, বান্দারে, বলো বলো, তুমি বেটাদেরকে কেমন ওসিয়ত করলে? কেন এই ওসিয়ত তুমি তোমার বেটাদেরকে করলে বলো? তখন সেই লোকটি বলছে, আল্লাহ, দুনিয়াতে কাউকে ভয় করিনি, শুধু তোমার ভয়ে বেটাদেরকে এই রকম ওসিয়ত করেছি। শুধুমাত্র তোমার ভয়ে বেটাদেরকে এই রকম ওসিয়ত করেছি। এরপরে ও আমার ইসলাম দরদি মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইয়েরা, আল্লাহর কতটা দয়া, আল্লাহর কতটা মায়া। এরপরে দেখুন আল্লাহ বলছে, বান্দারে, তুই যদি আমার ভয়ে বেটাদেরকে এইরকম ওসিয়ত করতে পারিস, তাহলে আমি আল্লাহ বলছি, তোর জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বাবার শান, কে পারে বুঝিতে তোমার শান।